সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। কর্মব্যস্ততার কারণে যাদের হাতে কম সময় থাকে, সময় না থাকার কারণে সকালে নাস্তা তৈরি করে নিতে পারেন না, তারা চাইলে বেশি করে পরোটা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। যে কোনো সুপার শপে ফ্রোজেন পরোটাটা পাওয়া যায়। অনেকেই কর্মব্যস্ততার কারণে কিনে থাকেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে কিন্তু বেশি করে পরোটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন মাসের পর মাস। খুব সকালবেলা অল্প সময় ঝটপট পরোটাটা ভেজে সার্ভ করতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। আর যারা নতুন তারাও নরম সফট টেস্টি পরোটাটা তৈরি করে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। ফ্রোজেন পরোটা বানানোর জন্য প্রথমে আমরা এখানে আটা নিয়েছি, আর এখানে আমি 2 কেজি আটা নিয়েছি। যেহেতু আমি আটা দিয়ে পরোটাটা তৈরি করব, আপনার ইচ্ছে করলে ময়দা দিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন। 2 কেজি আটার সাথে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা ঠিকঠাক করে দিবেন। আর দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে পরোটাটা খেতে একটু ভালো লাগে। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিচ্ছি। এক হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে 2 হাত লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে বেশি আটা নিয়েছি, 2 হাত নিয়ে করে নিতে পারেন। পরোটার খামির করার জন্য এখানে গরম পানি করে নিচ্ছি। পানিটা মোটামুটি ভালো গরম হতে হবে, অর্থাৎ বলক আসার আগে চুলা থেকে নামিয়ে নেবেন। ফুটন্ত গরম পানিতে দেওয়া যাবে না, তাহলে আটা সিদ্ধ হয়ে যাবে, আর সিদ্ধ আটার পরোটা ভালো হয় না। আবার ঠান্ডা পানি দিয়ে খামির করলে সে আটার পরোটাটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। এই জন্য আমাদের মোটামুটি ভালো গরম পানি দিয়ে আটার খামিরটা তৈরি করে নিতে হবে। এতে করে পরোটাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম এবং সফট থাকবে। গরম পানিটা অল্প অল্প করে আটায় দিয়ে মিশিয়ে নিবেন। একবারে সব পানি দেওয়া যাবে না, তাহলে আবার আটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। এবার হাত দিয়ে মুঠে আটার খামিরটা তৈরি করে নিব। প্রায় 10 থেকে 12 মিনিট মথে নিতে হবে। আটার খামিরটা আমি 10 থেকে 12 মিনিট ভালো করে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন অনেক সফট হয়েছে। বেশি আটার খামির তৈরি করতে কিন্তু একটু কষ্ট হবে, তবে একবার কষ্ট করে এই পরোটাটা ফ্রোজেন করে রাখলে মাসের পর মাস আরামে খেতে পারবেন। তো এবার আমি এর উপরে কিছুটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিব। হাতে বেশি সময় থাকলে করে নিতে পারেন। হোটেলে কিন্তু এই খামিরটা রাতে করে সকালে তৈরি করেন। ইচ্ছে করলে রাতেও খামিরটা তৈরি করে রেখে দিতে পারেন পরের দিন সকালে পরোটা করার জন্য। আধা ঘন্টা রেস্টে রাখার পর আটার খামিরটা কিন্তু অনেকটা সফট আর নরম হয়েছে, দেখতে পাচ্ছেন। আরো কিছুক্ষণ এই পর্যায়ে আমি মথে নিচ্ছি। এতে করে আরো বেশি সফট হবে আর মসৃণ হবে। তো আমি 5 মিনিট আরো মথে নিয়েছি। এবার ছোট ছোট করে বল করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে আটার খামিরটা নিয়ে ছোট ছোট এভাবে বল করে নেবেন। এতে করে রুটি বানানোটা সহজ হয়ে যায়, তাড়াতাড়ি আপনি বেলে নিতে পারবেন। তো যতটা রুটি হবে ততটা আমি বল করে নিচ্ছি। এখানে আমি 2 কেজি আটা দিয়ে 25টা রুটি করে নিয়েছি। তো বল করে নেওয়া হয়ে গেছে। আমি রুটিটা বেলে দেখাচ্ছি কিভাবে পরোটাটা বেলবেন। অল্প কিছু পুরি দিয়ে পরোটাটা তৈরি করে নিচ্ছি। রুটি করার জন্য খামিরটা একটু বেশি নিয়েছি, কারণ পরোটাটা একটু বেশি বড় করব। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে পরোটার খামিরটা নিয়ে নেবেন। তো একটা রুটি বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার উপরে কিছু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। সয়াবিন তেল দেওয়ার পরে কিছুটা গুঁড়ি ছিটিয়ে দিব। সয়াবিন তেলের পরিবর্তে ঘি বা বাটার দিয়েও এই পরোটাটা তৈরি করে দিতে পারেন। তো আমার হাতের দিকে খেয়াল করবেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। দুই মাথায় একটু টান দিয়ে জিলাপির প্যাচের মতন ঘুরিয়ে মাথাটা একটু ভিতরে ঢুকিয়ে চাপ দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। তো একটা পরোটা আমার করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি সবগুলো পরোটা করে নিব। তো আমি অন্যভাবে আরেকটা পরোটার ভাঁজ দেখিয়ে দিচ্ছি। রেগুলার আমরা যে পরোটাটা বাসায় তৈরি করে থাকি, চারকোনা, ঠিক এভাবেও আপনি সহজভাবে ভাঁজ করে নিতে পারেন, বা এভাবেও করে নিতে পারেন। গোল করে পেঁচিয়ে এভাবেও করে নিতে পারেন। তো আপনার যেভাবে সহজ লাগে এভাবে করে নেবেন।
তো সবগুলো পরোটার ভাঁজ আমি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে পরোটার ভাঁজটা করলে পরোটাটা খুব ফ্লাফি হয়। এবার একটু পরোটা আমি বেলে দেখাচ্ছি। এবার পরোটাটা বেলে নিব, অল্প কিছু গুঁড়ি ছিটিয়ে তারপর বেলে নিচ্ছি। আর আমি অল্প কিছু পরোটা বেলে নিব, বেলে নেওয়ার পর ভেজে নিব, তারপর আবারও কিছু পরোটা বেলে ভেজে নিব। একসাথে সবগুলো পরোটা বেলে ভাজা যাবে না, তাহলে একটার উপর আরেকটা লেগে যাবে, পরোটাগুলো নষ্ট হয়ে যাবে, তখন আর ভেজে নিতে পারবেন না। তো অল্প অল্প করে রুটি বেলে তারপর ভেজে নিতে হবে। তো আমি একটা রুটি বেলে নিয়েছি, আর আমার রুটির সাইজটা ঠিক এরকম হবে, বেশি মোটাও না পাতলাও না। তো এবার আমি ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলায় আগে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে, কারণ আমি ফ্রোজেন পরোটা ভাজবো, তাই চুলার আঁচ কোনোভাবেই বাড়ানো যাবে না। বাড়িয়ে ভাজলে দ্রুত পরোটার উপরে ব্রাউন কালার চলে আসবে। তো হালকা আঁচে এটাকে সিদ্ধ হওয়ার মতো লুক দিতে হবে, ঠিক এইরকম ভাবে ভেজে নিতে হবে। যারা ঘরে বসে বিজনেস করতে চাচ্ছেন তারা এই ফ্রোজেন পরোটার বিজনেসটা চালু করতে পারেন। 1 কেজি আটার দাম 60 টাকা। প্রথমে 60 টাকা দিয়ে আপনি বিজনেসটা শুরু করবেন, তারপর আস্তে আস্তে বাড়াবেন। ফ্রোজেন পরোটার বিজনেস করতে হলে প্রথমে আপনাকে প্রচার করতে হবে। আর কোথায় প্রচার করবেন তা একটু বলে দিচ্ছি। আপনার এলাকায় যেসব দোকানে ফ্রোজেন ফুড পাওয়া যায়, ওইসব এলাকার দোকানের ভাইদের সাথে কথা বলে নিতে পারেন যে আমি ফ্রোজেন পরোটাটা করে দিব, আপনি বিক্রি করে এত টাকা আপনি রাখবেন আর এত টাকা আমাকে দিবেন, এভাবে কথা বলে নিতে পারেন। বা অনলাইনে ফেসবুকে আপনি ফ্রোজেন পরোটার ছবি পোস্ট করে প্রচার করতে পারেন। সবগুলো রুটি ছেঁকে নেওয়ার পর আমি পরিষ্কার একটি সুতি ওড়নার উপরে রেখে ফ্যানের নিচে রেখে সবগুলো রুটি ঠান্ডা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। সবগুলো রুটি ঠান্ডা করে নিতে হবে, একটার উপরে আরেকটা রাখা যাবে না, তাহলে রুটিগুলো ঘেমে একটার সাথে আরেকটা মিলে যেতে পারে। ফ্যানের নিচে সুতি কোনো কাপড়ের উপরে এভাবে বিছিয়ে ঠান্ডা করে তারপর ফ্রোজেন করতে হবে। রুটিগুলো ঠান্ডা হয়ে গেছে, সবগুলো রুটি আমি একসাথে করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রুটিগুলো। এভাবে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন মাসের পর মাস খাওয়ার জন্য। তো রুটিগুলো ফ্রোজেন করার জন্য এখানে আমি একটি বাটি নিয়েছি, প্লাস্টিকের বাটি। তো এই বাটিটাতে আমি রেখে ফ্রোজেন করে রাখবো। আর একসাথে আপনি অনেকগুলো রুটি রাখতে পারবেন, একটার সাথে আরেকটা লাগবে না, যেহেতু আমরা রুটিটাকে ভালোভাবে চুলায় হালকা একটু সেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এটা আমি রেখে দিচ্ছি। এই রুটিটা আপনি নরমালি 1 সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন, আর ডিপ ফ্রিজে রেখে মাসের পর মাস খেতে পারবেন, একটু নষ্ট হবে না আর গন্ধও হবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে ফ্রোজেন করে আমি নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। 2 কেজি আটা দিয়ে আমি 25টা বড় সাইজের পরোটা বানিয়ে নিয়েছি। আপনাদের পরোটার সাইজ যদি ছোট হয় তাহলে 30 থেকে 35টা রুটি আপনি তৈরি করে নিতে পারবেন। তো প্লাস্টিকের এরকম বক্স যদি না থাকে তাহলে পরিষ্কার পলি ব্যাগেও আপনি এই রুটিটা সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে, কোনো সমস্যা নেই। এবার চলুন একটা ফ্রোজেন পরোটা ভেজে দেখাচ্ছি। অনেকেই বলে ফ্রোজেন পরোটা ভাজার পর শক্ত হয়ে যায়, তাদেরকে বলছি প্রথমে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নিতে হবে। ঠান্ডা তাওয়ায় দেওয়া যাবে না, তাহলে রুটি শক্ত হয়ে যায়। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম করে নেওয়ার পর তারপর রুটিটা দিয়ে তেল দিয়ে ভেজে নিতে হবে। 1 পিঠ ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর উল্টে দিবেন, উল্টে নেড়ে চেড়ে দুপাশ সুন্দর একটি ব্রাউন কালার চলে আসা পর্যন্ত ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর তারপর নামিয়ে নেবেন। তো আমার একটি ফ্রোজেন পরোটা ভাজা হয়ে গেছে। আর এই ফ্রোজেন পরোটাটা ভাজার আগে 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে বের করে নেবেন, তারপর ভেজে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রোজেন পরোটাটা কত সুন্দর হয়েছে আর অনেক ফ্লাফি হয়েছে। তো ফ্রোজেন পরোটাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আর ভিডিও করতে করতে ফ্রোজেন পরোটা গুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরও পরোটা অনেক নরম আর সফট তুলতুলে ছিল। একটা পরোটা আমি ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর পরোটার ভিতরে অনেকগুলো লেয়ার হয়েছে। পরোটাটা অনেক টেস্টি হয়েছে, বাসায় একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের আজকে ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে একটি লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।